বন্ধ হয়ে গেল শান্তিনিকেতনের দোল উৎসব। যে শান্তিনিকেতনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দোল পূর্ণিমায় মেতে উঠতেন, বসন্ত উৎসবে মেতে উঠতেন, যে দোল পূর্ণিমা ভগবান শ্রীকৃষ্ণের ইতিহাসের সাথে জড়িত, মহাপ্রভু শ্রী চৈতন্যের আবির্ভাব তিথি, যেখানে প্রায় কয়েকশো বছর ধরে এই দোল পূর্ণিমায় দোল উৎসবে মেতে উঠত, সেই বিশ্বকবির স্থানে আজ দোল পূর্ণিমা বন্ধ হয়ে গেল। ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে, নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। আমি শোনাবো একজনের আর্তনাদ সেখানকার ব্যবসায়ীর। আপনারা শুনুন কি অবস্থা এখন। হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বাবু। হ্যাঁ, কি ব্যাপার, কি ওখানে বন্ধ হয়ে গেল কেন? দেখো, আজকে বিশ্বভারতীর এই দোলটা আজকে তো নয়, হুম সেই রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময় থেকে চালু করে গিয়েছিলেন। হুম হুম। হ্যাঁ, আর আজকে দোলটা বন্ধ হয়ে যাচ্ছে। কিভাবে বন্ধ হচ্ছে? প্রায় 200 বছরের কাছে। আরে 200 বছরের কাছে তো বটেই, ভারতবর্ষের দোল তো আরো পুরনো। হ্যাঁ, ওটা ভারতবর্ষের মানুষজন দোল খেলছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং তিনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ কোন ধর্মের একটা ধর্মকে তিনি মেনে চলতেন না। তিনি সর্বধর্মকে মেনে চলতেন। তার সাথেও এরকম হচ্ছে, এটাই তো ভাবতে হবে। কারণ কোথায় বন্ধ হয়েছে এটা সম্পূর্ণ ডিটেইলসটা? শান্তিনিকেতন। আমি বলি তোমাকে, শান্তিনিকেতনের সোনাঝুরিতে। হ্যাঁ, শান্তিনিকেতনের সোনাঝুরিতে হঠাৎ এই হোর্ডিংটা দেখা যায়। কোন দপ্তরের একটা বড় সড়ো হোর্ডিং দিয়ে লেখা থাকে, এখানে রং খেলা, পার্কিং করা, টোন ভিডিও এরকম জিনিস করা যাবে না। ঠিক আছে, এরকম কি আগে দেখা গেছিল কখনো? না, এই প্রথম। এত বছর ধরে এই মানুষজন এখানে দোল খেলে যাচ্ছে, এরকম হয়নি। তো ওখান থেকে অনেক দূর দূর থেকেও তো মানুষ আসে হোলি খেলতে। সব থেকে বড় ব্যাপার আজকে ভাবো, মানে ওখানে দেখলাম মেলা টাইপের বসেছে, অনেকে রং টং তারপরে বিভিন্ন সামগ্রী নিয়ে বসেছে করে। তো শনি রবিবার তো এখানে তো সোনাঝুরির হাট হয়। আর অন্যান্য দিন এই দোলের আগে প্রত্যেকটা দিন কিন্তু সোনাঝুরিতে কিন্তু ওই ব্যবসা কার্যে বসে থাকে। ঠিক আছে, হাটে বসে। তো আজকে ভাবো কত মানুষ হোটেল বুক করেছে, কত মানুষ এখানে আসবে দেখছে। ব্যবসার মানুষজন, ব্যবসা একদম এই দোলে, যে হোলিতে পশ্চিমবঙ্গের, আমাদের পশ্চিমবঙ্গের ব্যবসাটা তো উন্নত যাই এইটার জন্য, দোলের জন্য, সেটাই আজকে মার খেয়ে যাবে। এমনি আমাদের দোল হলো আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সাথে ঐতিহাসিক ভাবে জড়িত এবং মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্ম, হ্যাঁ, আবির্ভাব তিথি একদম। এবং তার সাথে এই দোলে আরেকটা জিনিস এখানে লুকিয়ে আছে। এটাকে এখানকার মানুষজন বসন্ত উৎসব বলে। এইভাবে যদি আজকে দোলটা বন্ধ করে দেয় অনায়াসে, মানুষজন তো একটা জানা গেছে কিসের জন্য বন্ধ করেছে, কি এসব কিছু কি জানা গেছে? ওই তো তুমি যেটা লিখে দিল যে এখানে দোল খেলা যাবে না, পরিবেশের নাকি দূষণ ঘটবে। ঠিক আছে, আচ্ছা, আজ থেকে আগের বছর দূষণ ঘটেনি, তার আগের বছর দূষণ ঘটেনি। আর দূষণটা কি শুধুমাত্র হিন্দু তেহারই ঘটে? হ্যাঁ, দূষণটা শুধু হিন্দু তেহারই ঘটে নাকি হোলিতে দূষণ ঘটে? তো প্রথম শুনলাম হোলিতে নাকি দূষণ ঘটে। পরিবেশ সচেতনতা দাপর যুগ থেকে চলে আসছে এই মানে আমাদের আবির খেলা। আমি একটা জিনিস তোমাকে বোঝাতে চাইছি দাদা, বিশ্বাস করো, যেখানে মানুষজন দোল খেলবে তবে আমাদের কাঁট খাতে পারবে না দাদা। তুমি দেখে নিও, শান্তিনিকেতনের কর্মকর্তারা কিছু বলছেন না দাদা? এখনো পর্যন্ত মানুষজন চুপ। তুমি বিশ্বাস করে, এটা যদি অন্য কোনো ধর্মের, যদি তাদের কোনো অনুষ্ঠানকে এরকম করে আটকে দেওয়া হতো, তাই এরকম সরকারি লোগো লাগিয়েই যে পরিবেশ দূষণ হচ্ছে, তাই এখানে ড্রোন ক্যামেরা, এখানে পার্কিং করা যাবে না, এই করা যাবে না, তাহলে সেই ক্ষেত্রে কি হতো? আচ্ছা, বুঝলাম। তাহলে আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি দাদা? অনেক কিছুই দেখছি। দাদা, আজকে দোল খেলতে আমরা পারবো না রবীন্দ্রনাথের ভূমিতে। হ্যাঁ, তাহলে আজকে কি করবো বলো তো? আমি তো একজন ব্যবসায়ী, আমার পেটে পেটে লাট পড়ার মতন ব্যাপার, লাখ লাখ টাকার জিনিস তুলেছিলাম দাদা। আজকে কি হবে বলো? আমি তোমাদের কাছে শুধু সাহায্য চাইছি, যদি কিছু করতে পারো তোমরা। আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার, আমরা এই অসুবিধাগুলো তুলে ধরতে পারি ফেসবুকে। সেটা হয়তো যারা কর্তৃপক্ষ আছেন তারা হয়তো কিছু ব্যবস্থা নিতে পারবে বা যোগাযোগ করে, যে কেন এটা হঠাৎ, এত বছরের ঐতিহ্য, এত শত শত বছরের ঐতিহ্য কি করে হঠাৎ করে এখানে নির্দেশিকা চলে আসলো। প্রথম কথা হচ্ছে কি, এখানে দোল খেলা হতো বিশ্বভারতীর ভেতরে। হ্যাঁ, বিশ্বভারতীর ভেতরে প্রচুর মানুষ ঢোকার কারণে, হ্যাঁ, সেখানেও কিন্তু একটা কি বলবো, কূটনীতিগত সেটাকেও বাইরের মানুষের জন্য বন্ধ হলো। কেন? এত মানুষ ঢুকতে পারবে না। হ্যাঁ, কারণ পরবর্তীকালে ওই যে আমাদের শান্তিনিকেতন মেলাটাও প্রথমে হতো, বলতো পরিবেশ দূষণ হচ্ছে, তাই মেলাটাকে বন্ধ করে দিয়েছিল। পরবর্তীকালে ডাক বাংলা মাঠে আবার নতুন করে মেলাটা
সরকার থেকে চালু করলো, তখন পরিবেশ দূষণ হলো না, ঠিক আছে। পরবর্তীকালে আবার বিশ্বভারতীর মাঠে হলো, 1 বছর সরকার থেকে করলো, এবং এই বছর থেকে মানে এই 2024 সালে আবার কিন্তু বিশ্বভারতীর কর্তৃপক্ষরা মেলার দায়িত্ব নিল। এবার মানুষজন সোনাঝুরির জায়গাটাকে বেছে নিল যে দোল খেলার একটি জায়গা, কারণ মানুষের তো একটি জায়গার দরকার, সেইখানে খেলছে তাতেও অসুবিধা। তাই দাদা তোমার কাছে রিকোয়েস্ট, আমি তোমাদের সমস্ত ভিডিও পাঠালাম। হ্যাঁ ঠিক আছে, খবরটা শুনে ভীষণই খারাপ লাগলো, তাই তোমাকে আমি কল করলাম যে এরকম একটা রবীন্দ্রনাথের মাটি, যে কবিতা পড়ে, যার গদ্য পড়ে আমরা বড় হয়েছি, যার আদর্শ নিয়ে আমরা বড় হয়েছি, তার ভূমিতে, তার জায়গাতে এখন এই উৎসব বন্ধ হয়ে গেল, এই দোলযাত্রা বন্ধ হয়ে গেল, আবির খেলা বন্ধ হয়ে গেল। আবির খেলা বন্ধ মানে এটা সম্পূর্ণ মানে সনাতনীদের ওপরে তো একটা মানে সম্পূর্ণ একটা মানে অবাক করা বিষয়, মানে চমকে যাওয়া বিষয় যে কি এটা কি ধরনের মানে হঠাৎ করে এরকম হোর্ডিং টাঙিয়ে দেওয়া। দেখো আজকে এটা শুধু আমাদের সনাতনীদের সাথে সাথে আমাদের ব্যবসার, যারা ব্যবসা করে খাচ্ছি, বাংলায় কোনো কিছু নাই, ব্যবসা করে খাচ্ছি, তাদের পেটে কতটা বড় আঘাত বলো তো। সেটাই তো দেখলাম, অনেক মেলা মানে অনেক টাইপের দোকান ওখানে তো দোকানপাট বসে, তা তারা কি করবে? হ্যাঁ, তো আপনারা সবটাই শুনলেন, এবার আপনারাই বিচার করুন যে এইগুলোকে বারবার সনাতনীদের ওপর অবমাননা, সনাতনীদের উৎসবে আঘাত, এইগুলো কি ঠিক হচ্ছে? তাও আবার কবিগুরু রবীন্দ্রনাথের স্থানে। প্রথমে বিশ্বভারতীতে হতো, তারপরে গেট বন্ধ করে দেওয়ার পর তারা সোনাঝুরি হাটের ওখানে বসন্ত উৎসব পালন করত, কিন্তু আজ সেখানেও নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে এখানে করা যাবে না। তো নিশ্চয়ই তারা অন্য কোনো বিকল্প খুঁজবেন, কিন্তু বারবার পরিবেশ দূষণ, নানা অছিলার নাম করে এই যে সনাতনীদের উৎসব, সনাতনীদের যে ঐতিহ্য, সেগুলোকে বারবার বন্ধ করা কি ঠিক হচ্ছে? সেটা আপনারাই বিচার করুন। তো আজকে বলার ছিল। হরে কৃষ্ণ।